ড্রাগনের সাথে যদি অন্যান্য ফসলের আপনি তুলনা করতে চান, সেই ক্ষেত্রে কি ড্রাগন বেশি লাভবান না অন্যান্য ফসল করে লাভবান হওয়া সম্ভব? আপনার কাছে কি মনে হয়? এটাই ওই মনে করেন যে ওই যদি ফলন ভালো দেয়, হ্যাঁ, তাহলে ড্রাগনই ভালো আর কি। ড্রাগন মানে লাভবান বেশি অন্যান্য ফসলের তুলনায়। সুপ্রিয় দর্শক, ড্রাগন চাষের বিস্তারিত বিষয় নিয়ে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। তো চলুন দর্শক, আমরা কৃষকের সাথে কথা বলি। কোন কোন সময় করব, ফলন কোন সময় আসে, এই সম্পর্কে আমাদেরকে যদি জানাতেন। এটা ফলন লাভ ওই বৈশাখের থেকে শুরু হয়। হ্যাঁ, বৈশাখ মাস থেকে, বৈশাখ থেকে শুরু হবো, আবার এই আগুন মাসের থেকে শেষ হবে। হ্যাঁ, তো এই যে ফলন যে আসলো, ফলন বিক্রি করলেন, এই যে এখন তো তাহলে মানে সিজন অফ সিজন চলতেছে, এখন তো ফলন আসবে না। হ্যাঁ, এখন শেষ। এই যে মনে করেন ফল যে একটা জাত দেখা যায় গাছে, হ্যাঁ, এরপরে থেকে আর কোনো ফল বাইরবো না। তখন কি যত্ন করে অফ করে দিবেন না যত্ন কন্টিনিউ? না, যত্ন করে না, যত্ন না করলে ফলন পাওয়া যাবে। তার মানে যত্ন বন্ধ করা যাবে না, যত্ন আমাদেরকে করতে হবে। তারপর যখন মানে ফুল আসার সিজন হবে, ফল আসার সিজন হবে, তখন আর কি যত্নটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়াই জানাবো। ও, এটা একটি ভাইরাস বাহিত রোগ। তো এর জন্য কি আপনি কোনো চিকিৎসা নিতেছেন? বীজ দিতেছি, এই যে দোকান থেকে বীজ চাই না, এই যে দেওয়ার ধরছি। তার মানে এই ভাইরাসটির জন্য আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক আপনারা দিতেছেন। এই রোগটি কি ভালো হবে? এখন এটা আগে কম যেমন এটা দিতেছি, দিলে সেনা বুঝবো আর কি যে ভালোই হইতেছে না খারাপ হইতেছে। তার মানে আসলে এই রোগটি কি আগে ছিল না, মানে মাত্র কিছুদিন হলো নতুন ভাবে দেখা দিয়েছে আর কি। এক সপ্তাহ ধরে এই রোগটি দেখা দিয়েছে। এর জন্য আপনারা ট্রিটমেন্ট নিতেছেন, মানে ভালো করার জন্য। ড্রাগনে কিন্তু অনেক ধরনের রোগবালা হয়ে থাকে। তো আপনাদের কোন রোগগুলো বেশি হয়ে থাকে, এর জন্য আপনাদের কীটনাশক দিতে হয় কোন রোগগুলোর জন্য? এটাই যে ফলটা যদি বেশিরভাগ বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ, তাহলে ওই পচা যায়। বৃষ্টি হলে পচে যায়, পচার বৃষ্টি আর কি বেশি দেন লাগে। এছাড়া পোকামাকড়ের জন্য কি কীটনাশক দিতে হয়? দেন লাগে ওই আপনার ওই পোকা মারবার নাকি আর কি। কতদিন পর পর কীটনাশক দিতে হয়? এই পোকার বৃষ্টিটা দীর্ঘদিন পরে দিলেও চলে। তবুও একটা সময় যদি মানে 1 মাস বা 2 মাস, কতদিন পর পর দিতে হয়? এক মাস 2 মাস সেবা করে দেন লাগে পোকার বৃষ্টিটা। আর ওইটা আপনার ওই পচার বৃষ্টিটা মাসে দিলে সবচেয়ে ভালো হয় আর কি, পচাটা। তার মানে সুপ্রিয় দর্শক, আসলে এই ড্রাগন চাষ করতে গেলে পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুবই কম হয়, তবে ছত্রাকের আক্রমণ ব্যাপক হারে থাকে। তাহলে আমাদেরকে ড্রাগন চাষ শুরু করার আগে আমাদের এই ছত্রাক নিয়ে গবেষণা চালানো উচিত। এছাড়া আমরা যদি এই ড্রাগন চাষ করি, সেক্ষেত্রে ছত্রাক আমাদেরকে দমন করতে হবে, নয়তো আমরা এই ড্রাগন চাষ করে কিন্তু সফল হতে পারবো না বা লাভবান হতে পারবো না। ড্রাগন ছাড়াও কি অন্য কিছু চাষ করছেন? অন্য কিছু মধ্যে যে আবি যাবি চাল তরকারি, এটার ভিতর যা আবার দেখতে পেলাম আপনি ড্রাগনের পাশাপাশি আপনি সাথী ফসল হিসেবে এটি কি পেঁয়াজ না রসুন? পেঁয়াজ রোপণ করছেন সাথী ফসল হিসেবে, না? তার মানে সুপ্রিয় দর্শক, আপনারা ড্রাগন চাষের পাশাপাশি কিন্তু সাথী ফসল হিসেবে আপনারা এই পেঁয়াজ রোপণ করতে পারবেন। কারণ একটি ফসলের সাথে যদি আরেকটি ফসল আমরা চাষ করি, সেক্ষেত্রে একই জমিতে কিন্তু আমরা 2টি ফসল চাষ করতে পারলাম। সেক্ষেত্রে আমাদের লাভটাও কিন্তু মানে বাড়ার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, আপনারা এই যে ড্রাগন মানে বিক্রি করতেছেন, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা যায় ড্রাগন? এটা 150 পর্যন্ত। আপনাদের এই যে বিক্রি যে করেন আপনারা, মানে পাইকাররা কি ক্ষেত থেকে কিনে নিয়ে যায় না আপনারা কোথাও নিয়ে বিক্রি করতে হয়? আমাকে ওই ক্ষেত থেকে নিয়ে গেছে গা। তার মানে আপনাদের পাইকাররা আসে আপনাদের জমিতে, তারপর এইখান থেকে তারা কিনে নিয়ে যায়। তার মানে তো অনেক সহজ, খালি আমাকে তুলে দেন না, আপনাদের মানে সাথে থেকে তুলে দিতে হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো সময় কৃষি সম্পর্কিত যে কোনো ভিডিও নিয়ে
আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।